اقرأ أخيا ورتل القرآن اصدح بصوتك اسمع الأكوان اقرأ كلام الله داوي نفوسنا. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. صدق الله العظيم. কুরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সবচেয়ে বড় নিয়ামত গোটা বিশ্ববাসীর জন্য। কুরআনুল কারীম প্রিয় নবী, যিনি নবীদের নবী, যিনি নবীদের দলপতি, বিশ্বসভার সভাপতি জনাবে সাইয়্যিদানা নবিয়্যিনা মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহিমুস সালাতু ওয়াস সালামের জীবনের সবচেয়ে বড় মুজিজা হলো আল কুরআনুল কারীম। প্রিয় দর্শক, এনটিভি নিবেদিত তারকা কণ্ঠে আল কোরআন পাওয়ার্ড বাই স্বপ্নধরা। আর আজকের এই চমৎকার আয়োজনটি হাফেজে কোরআনদেরকে নিয়ে। চলুন আমরা প্রথমেই তার সাথে পরিচয় করিয়ে নিই। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত বিশ্বখ্যাত হাফেজে কোরআন হাফেজ মোহাম্মদ কলিম সিদ্দিকী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাফেজ মোহাম্মদ কলিম সিদ্দিকী, কেমন আছো তুমি? জি আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর মেহেরবানিতে অনেক ভালো আছি। উস্তাদ জি, আপনি কেমন আছেন? উস্তাদ জি, আমি তো অনেক অনেক ভালো আছি। তো হাফেজ কলিম সিদ্দিকী, তোমাকে তো আমরা এই এনটিভিতে প্রচারিত যে প্রোগ্রামটি পিএসপি কোরআনের আলো আমরা দেখেছিলাম অনেক আগে। কোন সালে ছিলে তুমি? আমি প্রথম 2015-তে ছিলাম। 2015-তে সেরা 10 থেকে আমি ছিটকে পড়েছিলাম। তো পরে 2016 সালে এসে আমি আল্লাহর রহমতে সেকেন্ড হয়েছিলাম। সারা বাংলাদেশে দ্বিতীয় স্থান অধিকার করেছো। গ্রামের বাড়ি কোথায় তোমার? আমার দেশের বাড়ি সিলেট বিভাগে সুনামগঞ্জ জেলায়। কলিম সিদ্দিকী, তুমি যে হিফজ করলা, তোমার তো চোখের আলো নেই, তুমি কিভাবে এত বড় আল্লাহর কোরআনকে মুখস্থ করলে? হুজুর আমাকে এক আয়াত 3 বার করে বলে দিতেন। আচ্ছা আচ্ছা। যদি কোনো লম্বা আয়াত থাকতো ওই আয়াতটা আমাকে 3 বার করে বলে দিতেন, আর যদি ওই আয়াতটা একটু ছোট হতো তাহলে একবার বললেই হয়ে যেত আর কি। মাশাআল্লাহ। তো মোটামুটি আমি এভাবে হুজুর আমাকে বলে দিতেন আর আমি শিখতাম, শুনতাম। এভাবে প্রত্যেক দিন আমাকে 5 পৃষ্ঠা 7 পৃষ্ঠা এভাবে প্রত্যেক দিন হুজুর ইয়ে করতেন। মাশাআল্লাহ। তাহলে এই বিশাল কোরআন, এটাকে হিফজ করার জন্য কত সময় লেগেছিল তোমার? 2 মাস। 2 মাসে কোরআনুল কারীম মুখস্থ করেছো। আল্লাহু আকবার। হাফেজ কলিম সিদ্দিকী, এরপরে আন্তর্জাতিক অঙ্গনে তোমার বিচরণ। কোন কোন দেশে তুমি গিয়েছিলে? আমি প্রথমে 2017 সালে ইরানে গিয়েছিলাম। আচ্ছা। ওখানে আপনাদের দোয়ায় বা বাংলাদেশের এই দর্শকদের দোয়ায় আমি 5ম স্থান অধিকার করেছিলাম ইরানে। আচ্ছা আচ্ছা। সেখানে কতটা রাষ্ট্র অংশগ্রহণ করেছিল? সেখানে 63টি রাষ্ট্র ছিল। যে এই যে আস্তে আস্তে তোমার সফলতা, তো তোমার মনে মানে কেমন লাগতেছিল? জি আলহামদুলিল্লাহ। আসলে যখন আমি প্রথম প্লেনে উঠি, তো আমি ইরান আমার যে সফর, আচ্ছা, ওই সফরটা আমার দ্বিতীয়বার মানে প্লেনে ওঠা ছিল। কারণ আমি পিএইচপিতে যখন আমি 2016 সালে যখন আমি দ্বিতীয় স্থান অধিকার করেছিলাম, তখন তো পিএইচপি ফ্যামিলি আমাদেরকে উমরা সুযোগ করে দিয়েছিল। তখন তো আমি প্রথম প্লেনে, ওই সময় আমার মানে লেগেছিল প্রথমবার হচ্ছে ওই যে উমরাতে যখন গেছিলাম, তখন তুমি আল্লাহর ঘরও জিয়ারত করেছো না এই কোরআনের কারণে? জি মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর দ্বিতীয়বার হলো ইরানে। জি। তো সেখানে যাওয়ার পরে অনেকগুলো রাষ্ট্র আসলো, কিন্তু তোমার তো চোখের আলো ছিল না। ইরান কেমন সুন্দর, এবং এই যে রাষ্ট্রের বিভিন্ন প্রতিযোগীরা আসলো, তারা তো নিশ্চয়ই এক একজন অনেক বড় মাপের, বা সেখানে তোমার কি কোনো ভয় লাগতেছিল না? আন্তর্জাতিক পরিমণ্ডলে আসলে ওই যে এই বয়টা আসলে লাগার কথা ছিল, কিন্তু এই বয়টা আমাদের আগেই কেটে গেছে। কারণ আমরা আগে
এই যে পিএইচপি কোরআনের আলোর মতো প্রতিযোগিতা যখন আমরা প্রথম আসি, মানে আমাদের এনটিভিতে যেটা প্রচারিত হয়, আচ্ছা, ওটাই ছিল আমাদের উৎসাহ, ওটাই ছিল আমাদের অনুপ্রেরণা, ওটাই আমাদেরকে আন্তর্জাতিক পরিমণ্ডলে উৎসাহ অনুপ্রেরণা জুগিয়েছে। আমি যখন ইরানে গিয়েছিলাম তখন আসলে ওই স্টেজ দেখে আমি কিন্তু যদিও দেখতে পাই না, কিন্তু ওই জায়গায় কিন্তু আমাদেরকে বসে, তারপর যখন আমি বসার পরে সোয়াল করছে। আর আমরা এই এনটিভিতে প্রচারিত আমরা যখন কোরআনের আলো যখন মানুষ দেখে আমরা তখন দাঁড়িয়ে পড়ি। আর আমার আসলে তেমন একটা ভয় লাগে না, কারণ হলো আমি তো চোখে দেখতে পাচ্ছি না। আপনারা যে জাজ, আপনারা যে বিচারকরা থাকেন, আমি তো আর ওটা বলতে পারছি না উস্তাদজি কোন জায়গায় আছেন, এরপরে আপনি কোন জায়গায় আছেন, জহির শাহ হুজুর কোন জায়গায় আছেন, শুধু আমি আপনাদের কণ্ঠ শুনতে পাচ্ছি, এতটুকুই। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। কয়টা প্রশ্ন করা হয়েছিল ওখানে? ইরানে আমাকে 3টি প্রশ্ন করা হয়েছিল। 3টি প্রশ্নের উত্তর সঠিক হয়েছে না? জি, হয়েছে আলহামদুলিল্লাহ। তো তারপরে ইরানের পরে কোথায়? ইরানের পরে গিয়েছিলাম মালয়েশিয়ায়, 2018-তে মালয়েশিয়াতে গিয়েছিলাম। সেখানে কতটা রাষ্ট্র ছিল? সেখানে প্রায় 120টির মতো রাষ্ট্র ছিল। তো সেখানে কি এই দৃষ্টি প্রতিবন্ধী বা চোখের আলো নেই, আরও কি কোনো প্রতিভা সেখানে ছিল নাকি তুমি একাই? মালয়েশিয়ায় যখন গিয়েছিলাম তখন আমি একাই ছিলাম, আর ইরানে যখন গিয়েছিলাম তখন আমাদের একটা গ্রুপ ছিল। আচ্ছা, অন্ধদের একটা গ্রুপ ছিল। আচ্ছা, তো ওই গ্রুপে আমি ছিলাম, আর মালয়েশিয়া শুধু আমি একাই ছিলাম। তো এই যে তুমি দৃষ্টি প্রতিবন্ধী মালয়েশিয়াতে, এবং বাকিরা সবাই তাদের দৃষ্টি শক্তি ভালো ছিল, তখন তোমার মনে মানে কি ধরনের অনুভূতি জাগছিল যে আমি এই পর্যায়ে থেকেও তাদের সাথে লড়াই করতেছি এবং প্রথম স্থান অধিকার করব, এরকম কোনো চিন্তা কি? এখানে হুজুর আমি আপনাকে বলে রাখি, যখন আমি প্রথম মালয়েশিয়া গিয়ে পড়েছিলাম, আমার আগে সৌদি আরব পড়ছে। ওনাকে মালয়েশিয়া আমাদেরকে 4টি প্রশ্ন করেছিল, তো প্রত্যেককে 4টি প্রশ্ন করছে। আচ্ছা, তো রাউন্ড হয়েছিল 2টা, প্রথম রাউন্ডে আমাদেরকে 2টি করে প্রশ্ন করছে। আচ্ছা, আর দ্বিতীয় রাউন্ডে, ফাইনাল রাউন্ডে আমাদেরকে 4টি করে প্রশ্ন করছে। আচ্ছা, তখন ফাইনাল রাউন্ডে যখন 4টি প্রশ্ন করছে, 4টি প্রশ্ন আমার আগে পড়ছে সৌদি আরব। সৌদি আরব এত সুন্দর পড়ছে, আচ্ছা, সবাই স্টেজে সবাই মানে মোটামুটি এক ধরনের কনফার্মই দিয়ে দিছে যে সৌদি আরব ফার্স্ট হবে। আচ্ছা, হাফেজ কলিম সিদ্দিকী আমরা শুনবো, তোমার আগে সৌদি আরব তেলাওয়াত করেছে, তাদের ব্যাপারে খুব আশাবাদী ছিল। জি জি জি, পরের গল্প আমরা শুনবো। আমাদেরকে ছোট্ট একটি ব্রেকে যেতে হবে, হ্যাঁ, ব্রেক নিতে হবে। কলিম সিদ্দিকী, তুমি যে বিষয়টি বলতেছিলে তোমার আগে সৌদি আরবে সুন্দর তেলাওয়াত করেছে, তখন কি তোমার একটু ভয় লাগতেছিল? তখন আমি স্টেজে ছিলাম। আচ্ছা, আমার কিন্তু তখন তিলাওয়াত মানে শুরু হয় নাই। আচ্ছা, এর আগেই ওরা বলে দিয়েছে যে মানে সৌদি আরব এত সুন্দর পড়ছে, যেহেতু তারা আরব, এত সুন্দর পড়ছে, তারাই ফার্স্ট হবে। কিন্তু একটা সমস্যা হয়েছিল, সৌদি আরব যখন পড়ে, যখন মানে বিচারকরা তাকে প্রশ্ন করছিলেন, প্রশ্ন ভালোই পড়ছে, কিন্তু একটা জায়গায় একটু মিস্টেক করছিল। ওই মিস্টেকটা করার কারণে মোটামুটি এরপরেও মানে মানুষরা বা ওই জায়গায় দর্শক সারিতে যারা ছিল ওরা বলতেছে যে না, ওর পড়াও তো ভালো, সব কিছু মিলিয়ে ওই ফার্স্ট হবে। আচ্ছা আচ্ছা। পরে যখন মানে আমাদের যে কোটাটা ছিল, আমাদের পুরুষদের যে হিপস যেটা, ওইটার শেষ প্রতিযোগী ছিলাম আমি। আচ্ছা, তখন আমাকে ডাক দিছে, আমার নাম ধরে পরে বাংলাদেশের নাম বলছে। আচ্ছা, তখন আমি স্টেজে গেছি। এরপরে এই যে এনটিভিতে আমাদের একটা প্রশ্ন হয় না, উস্তাদজির হাতে আমরা একটা ওই যে এই প্রশ্ন লেখা থাকে, পরে আমরা উস্তাদজির হাতে ওইটা দিই, পরে উস্তাদজি আমাদেরকে পড়ে শোনান, এই সওয়াল আসছে তোমার। আচ্ছা, প্রশ্ন করছে, প্রশ্ন করার পরে আমি 4টা প্রশ্নই আমি বিনা লোকময় আমি উত্তর দিছি। আচ্ছা আচ্ছা, মানে কোনো ভুল হয়নি? জি না। মাশাআল্লাহ। পরে আমি স্টেজ থেকে আসার পরে প্রতিযোগীরাই আমাকে বলছে যে তুমি ফার্স্ট হবে। আচ্ছা, মানে আমার সাথে যারা ওই কম্পিটিশনে অংশগ্রহণ করছিল ওরাই বলছে যে আমি ফার্স্ট হব। আচ্ছা, মোটামুটি একটু আশা জাগিয়েছিল। এরপরেও মানে রেজাল্টের সময় আমার কাছে মনে হয়েছে যে মনে হয় আমি ফার্স্ট হব না, হয়তো সেকেন্ড বা থার্ড এমন হব, কারণ সৌদি আরব এত সুন্দর পড়ছে। যখন 3 নাম্বার 2 নাম্বার ঘোষণা করছে তখন আমার নাম আসে নাই, আমি তো মনে মনে বলছি তাইলে তো আমি শেষ। আচ্ছা আচ্ছা, মানে আমার ওই রকম একটা ছিল, কিন্তু সবাই সৌদি আরব বলছে, সৌদি আরব বলছে। যখন আমার নাম বলছে যে ফার্স্ট, যখন আমার নামটা যখন বলছে সাথে সাথেই মানে ওদের একটা
এই ওদের একটা রীতি আছে যে ওরা কতক্ষণ দৌড়ায়, তারপর একটা এই তবলার মতো একটা বাজায় আর কি ওরা মালয়েশিয়ায়। আচ্ছা আচ্ছা, ওই জায়গায় ফার্স্ট হওয়ার পরে এরপরে ওই জায়গায় এই পতাকা এইভাবে নিয়ে একজন দাঁড়িয়ে থাকে আর কি, বড় করে উঁচু করে পতাকা ধরে, যে দেশের যারা ফার্স্ট হয়। ও তার মানে ওই সময় তোমার রেজাল্ট যখন ঘোষণা হইল, তার মানে যে দেশের প্রতিযোগী ফার্স্ট হবে তাদের দেশের পতাকাকে ওখানে খুব বড় করে ওখানে প্রেজেন্ট করা হয়। আচ্ছা, মাশাআল্লাহ। তো এরপরে আমার নাম যখন ঘোষণা করছে তখন তো আর বাংলাদেশে তো আমিই ছিলাম। যখন বাংলাদেশ বলছে তখন তো আর আমার মোটামুটি হয়ে গেছে, আমি ফার্স্ট হব। তো ওইখানে যে প্রশ্নগুলো তোমাকে করা হয়েছিল, 4টি প্রশ্ন সম্ভবত, তো সেই প্রশ্নগুলো তো মনে আছে না? জি, আমার মনে আছে। আচ্ছা, তো আমরা কি ওই প্রশ্নগুলো থেকে একটু একটু তেলাওয়াত শুনতে পারি? জি, আচ্ছা ঠিক আছে, শুরু করো। হ্যাঁ, তোমার মাইক্রোফোনটা ঠিক তোমার সামনে আছে। হ্যাঁ, মাশাআল্লাহ। হ্যাঁ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাসবির ইন্না ওয়া'দাল্লাহি হাক্কুন واستغفر لذنبك وسبح بحمد ربك بالعشي والإبكار. إن الذين يجادلون في آيات الله بغير سلطان أتاهم إن في صدورهم إلا كبر ما هم ببالغيه فاستعذ بالله إنه هو السميع البصير. لخلق السماوات والأرض أكبر من خلق الناس ولكن أكثر الناس لا يعلمون. وما يستوي الأعمى والبصير والذين آمنوا وعملوا الصالحات ولا المسيء قليلا ما تتذكرون. ما شاء الله ما شاء الله. صدق الله العظيم. মাশাআল্লাহ, করিম সিদ্দিকী অনেক চমৎকার তেলাওয়াত। এই 4টি প্রশ্ন তোমাকে করেছিল, কোন পারা বলতে পারো তুমি? মনে আছে কোন কোন পারায়? প্রথম প্রশ্ন আমাকে করা হয়েছিল 6 নম্বর পারায়। আচ্ছা আচ্ছা, তারপরে? দ্বিতীয় প্রশ্ন আমাকে করা হয়েছিল 11 নম্বর পারায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। তৃতীয় প্রশ্ন আমাকে করা হয়েছিল 17 নম্বর পারায়। আচ্ছা। চতুর্থ প্রশ্ন আমাকে করা হয়েছিল 24 নম্বর পারায়। মাশাআল্লাহ, সব মনে আছে তোমার? জি, মনে আছে। অনেক অনেক ধন্যবাদ, মোবারকবাদ হাফেজ করিম সিদ্দিকী। এই যে তোমার সফলতা এবং দৃষ্টিশক্তি নেই, এখন এই যে আমাদের দেশের যাদের দৃষ্টি আছে, অনেকেই যারা কোরআন তেলাওয়াত করতে জানে না, বিশুদ্ধ তেলাওয়াত করে না, কোরআনের নিকটে আসে না, তাদের জন্য কি তোমার কোনো মেসেজ আছে? জি অবশ্য, কারণ যারা এখনও অনেক আছে আমাদের প্রোগ্রাম দেখে তারা তাদের ছেলে মেয়েদেরকে তারা মাদ্রাসায় পড়ায়। তো আমি আরও বলবো যে দর্শকদেরকে বেশি বেশি আমাদের এই পিএইচপি কোরআনের আলোর প্রোগ্রামকে আপনারা ফলো করবেন। আচ্ছা, আপনারা ফলো করবেন আর বেশি বেশি করে আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় পাঠাবেন। আর আমি এটাই বলি যে আপনারা প্রত্যেক ঘরে ঘরে
কোরআনের হাফেজ আপনারা তৈরি করেন, কোরআনের হাফেজ বানান আপনারা ছেলে মেয়েদের। মাশাআল্লাহ। তো আমরা তেলাওয়াত শুনলাম, আর কি শুনতে পারি? তুমি আর কি পারো? আমি গজল পারি, তারপর কেরাত পারি। ইসলামী সঙ্গীতও পারো না? আমি হামদ পারি। আচ্ছা, একটা হাম শুনে নিই আমরা। मुझे कूफा वालो मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ, बुलाया गया हूँ। मैं आया नहीं हूँ, बुलाया गया हूँ। कि मेहमान बना कर सताया गया हूँ, कि मेहमान बना कर सताया गया हूँ। मैं रोया नहीं हूँ, रुलाया गया हूँ। खुदा जाने कैसी है ये मेज़बानी, 72 प्यासों कहे बंद पानी। खुदा जाने कैसी है ये मेज़बानी, 72 प्यासों कहे बंद पानी। मुक़द्दर में है हौज़ कौसर का पीना, मैं प्यासा नहीं हूँ, पिलाया गया हूँ। मुझे कूफा वालो मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ, बुलाया गया हूँ। अल्लाह, माशाअल्लाह। मैं आया नहीं हूँ, बुलाया गया हूँ। চমৎকার, চমৎকার। বাহ, অনেক সুন্দর, অনেক সুন্দর। হাফেজ কলিম সিদ্দিকী, যেমন তোমার তেলাওয়াত, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন খুব সুন্দর একটি কণ্ঠ দিয়েছেন। তুমি যদি এইটা নিয়ে যদি তুমি এই লাইনেও মেহনত করো, তাহলে তুমি সফলতার শীর্ষে চলে যাবে ইনশাআল্লাহ। তোমার জন্য অনেক অনেক দোয়া, শুভকামনা। এই এনটিভি পরিবারের জন্য তুমি দোয়া করবে এবং তাদের ভালো ভালো কাজগুলো যাতে আল্লাহ কবুল করেন। তোমাদেরকে এই বাংলাদেশে প্রথম যে এই ধরনের একটা অনুষ্ঠানের মাধ্যমে গোটা বিশ্বের সামনে তোমাদেরকে তুলে ধরছে, আমরা অবশ্যই কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং অন্তরস্থল থেকে আমরা তাদের জন্য দোয়া করব। না কলম সিদ্দিকী? জি, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে। আমরা এতক্ষণ গল্প শুনলাম একজন সফল বিশ্বখ্যাত হাফিজ কোরআন, যিনি দৃষ্টি প্রতিবন্ধী, হাফিজ কলিম সিদ্দিকী কি সুন্দর করে তেলাওয়াত করে শোনালো। এই রমজান মাস অধিক পরিমাণে আমাদের তেলাওয়াত করা দরকার, কোরআনের সাথে সম্পৃক্ত থাকা দরকার। কেননা আমরা জানি কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে যদি কেউ দাঁড়িয়ে যায়, সেদিন মাহে রমাদান সুপারিশ করবে, কোরআন সুপারিশ করবে। ওই শেষ বিচারের দিনে আল্লাহ যাতে কোরআনুল কারীমের সুপারিশ আমাদের ভাগ্যে নসিব করেন, আমিন। দর্শক, আগামীকাল একই সময় আবারও আমরা উপস্থিত হব নতুন কোনো বিশ্বখ্যাত হাফেজে কোরআনদেরকে নিয়ে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন,
নিরাপদে থাকুন এবং মাহে রমাদানের রোজা, তারাবি, মাহে রমাদানের হক আদায় করে এই মাসটিতে আমলের মাধ্যমে এই সময়টিকে আমরা কাটাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।